আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। স্যার, ওনারা আবার বলেছেন যে স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনে আগে হবে। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো গম্ভীর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা। কিন্তু চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজে ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোটারের সিচুয়েশন চলছে। স্যার, আরেকটা বিষয়, 15 ফেব্রুয়ারি আপনারা বসতে যাচ্ছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হতে যাচ্ছে, আপনি আশা করেন সেদিনই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ? সেটা আমি বলতে পারবো না, তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনা দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনটা করার চেষ্টা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না, এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এবং যখন আয়নার ঘরের রিপোর্টটা বেরোয় আপনার আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে, তারা বলছে এখানে কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই কাজটা চলে এসেছে। আপনার মানুষকে কিন্তু তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে সেই জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দীগুলো আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা? এক একটা বাড়িতে এখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। যে আর কিছু আছে আজকে যে রাষ্ট্রদূতের সাথে কথা হলো, তারা কবে নির্বাচন চান এবং আপনারা ওদের নির্বাচন চাওয়ার তো প্রশ্নই ওঠে না। নির্বাচন তো আমরা চাচ্ছি, সেটা চেয়েছি, ওরা চাইবে, জানতে চায় কবে হবে না হবে।